নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমি বানাবো রুই মাছের রেজালা। তার জন্য আমি এখানে 5 পিস মতো গাদা পেটি মিলিয়ে মাছ নিয়েছি। নুন দিয়ে ম্যারিনেট করে রাখবো। এই রেসিপিটাতে হলুদ ব্যবহার করব না। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটা যদি সামান্য হলে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। এদিকে রেজালা যে মেইন মশলা সেটা করে নেব। তার জন্য 10-12টা কাজু, 2 চামচ চালমগজ, 2 চামচ দিয়েছি পোস্ত, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমাকে ব্লেন্ড করতে হবে। প্রথমে শুকনো মশলাগুলো আমি একটু শুকনো খোলায় গুঁড়িয়ে নিই, তারপর জল দিয়ে লঙ্কা দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। আর অন্যদিকে ওটা ব্লেন্ড করে হয়ে গেছে, কড়াইতে একটু জল দিয়ে 2টো মতো মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি একটু ডুমো ডুমো করে কেটে দিয়ে একটু ওটা সেদ্ধ করে নেব। রেসিপিতে পেঁয়াজটা যদি সেদ্ধ করে বেটে রান্না করা হয় খুবই ভালো হয়, খেতে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। পেঁয়াজটা সেদ্ধ করে অবশ্যই ঠান্ডা করে তারপর ব্লেন্ড করবেন। আর এদিকে আমি মাছগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি। ফেসবুকের বন্ধু যারা আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখছেন, আমার রেসিপিটি যদি সামান্য হলে ভালো লেগে থাকে পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল নতুন নতুন রেসিপির আপডেট পেতে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার সেই তেলেই অল্প একটু ঘি দিলাম, দিয়ে গোটা জিরে, গোটা গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা আমাকে ওই 25 থেকে 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেবো, যাতে সুন্দর একটা গন্ধ বের হয়। তারপর যে পেঁয়াজটা সেদ্ধ করেছিলাম সেটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটা আমাকে ওই কিছুক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পেঁয়াজের রঙটা চেঞ্জ হচ্ছে। এটা আমি মিনিট 2 মতো নাড়াচাড়া করেছিলাম। তারপরে আদা রসুন পেস্ট দেবো, এটা আমি 1 চামচ মতো দিয়েছি। আমার মাছের পরিমাণটা যেহেতু কম সেহেতু আমি মশলাগুলো সেই অনুযায়ী দিয়েছি। আপনাদের পরিমাণ বেশি থাকলে আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আদা রসুনটা দিয়েও খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পর আমি যে কাজু পোস্তর পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়েও আমাকে একটু নাড়াতে হবে। এটা আমি মিনিট 3-4 মতো নাড়িয়েছিলাম, যেহেতু পোস্ত আছে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে, নাহলে নিচেটা ধরে যেতে পারে। তারপরে আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দেবো। নুনটা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। নুনটা দিয়েও কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি 2 চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়েও আমাকে এটা কিছুক্ষণ কষাতে হবে। সেটা দিয়েও আমি মিনিট 2-3 মতো কষিয়েছিলাম। তারপরে দেবো ছোটো চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো। সেটা দিয়েও আরও কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। নাড়িয়ে ছাড়িয়ে নেওয়ার পর দেখুন সুন্দর টেক্সচার চলে এসছে। এবার যে আমি বাটির মধ্যে দইটা ফেটিয়েছিলাম সেই বাটির মধ্যে অল্প একটু জল দিয়ে, খুব অল্প জল দিলাম যাতে মশলাটা ধরে না যায়, জল দিয়ে এটা কষালাম। দেখুন খুব সুন্দর রং মানে তেল ছাড়তে শুরু করেছে। এটা আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এবার এই হলুদ বাটি, মানে যেই বাটির মেবি টক দই দিয়েছিলাম, যে হলুদ নর্মাল যে বাটি সেই বাটির আমি হাফ বাটি মতো জল দিলাম। আপনারা জলটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, কারণ এই মাছের গ্রেভিটা ঝোলঝোল হয় না, একদম মাখা মাখা হয়। দিয়ে মাছগুলো দিয়ে দিলাম একটা একটা করে, সমস্ত কটা মাছ দিয়ে এটাকে আমাকে একটু ফুটিয়ে নিতে হবে। ওই মিনিট 4-5 মতো ঢাকা দিয়ে ফোটালে এটা আমার রেডি হয়ে যাবে। লাস্টে সামান্য একটু চিনি দিলাম সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে, দিলাম 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো, দিয়ে মাছগুলো একটু এপিট করে নেবো। আর নামার আগে ওই ছোটো চামচের 1 চামচ কেওড়ার জল, 1 চামচ গোলাপ জল দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলে এটা আমার রেডি হয়ে যাবে। গরম গরম পরিবেশন করব ভাতের সাথে, বা এটা পোলাওয়ের সাথে, ফ্রাইড রাইসের সাথেও দুর্দান্ত লাগে। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের কমেন্টে রান্না করার উৎসাহটা অনেক বেশি বেড়ে যায়। তাহলে চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।